আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ অরণ্যে বোটিং করার জন্য। আমরা তো সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখেছি, তার থেকেও অনেক বড় ম্যানগ্রোভ অরণ্য এই পন্ডিচেরির পিচাবারামে অবস্থিত। পন্ডিচেরি থেকে ওই 70 থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত প্রায় 1100 হেক্টর জমি শুধুমাত্র ম্যানগ্রোভ অরণ্য, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তো ওখানকে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি, কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আর কালো হয়ে মেঘ উঠেছে, তাই সাহস করে অত দূর আর গেলাম না। পন্ডিচেরিতেই না আরো ম্যানগ্রোভ হাবও রয়েছে, তার থেকে একটু ছোট, তারই একটা অ্যাডভেঞ্চার হাবে আমরা চলে এসেছি। দেখুন এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার রয়েছে, আর এই দড়ির ওপরে সাইকেল নিয়ে নারকেল গাছের সমান এইরকম ভাবে যেতে হবে। তার সাথে সাথে বোটিং রয়েছে, আরো কত কিছু অ্যাডভেঞ্চার, দেখে তো ভারী মজা লাগছে। কিন্তু আমরা যাচ্ছিলাম ম্যানগ্রোভ ফরেস্ট করার জন্য, সেটা না এখানে নেই, তাই এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। প্রায় 10-15 মিনিট দূরে আরেকটা অ্যাডভেঞ্চার হাব রয়েছে, তো সেখানকে না আমরা চলে এসেছি। এখানেও কিন্তু বেশ ভিড়, আর এখানে তার থেকেও বড় ব্যাপার, এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, তার সাথে সাথে না ফিশিং হারবার রয়েছে, রিভার মাউন্টেন রয়েছে, মানে আরো বিভিন্ন জায়গা ওই বোটে করেই ঘুরতে নিয়ে যাবে। বেশ ভালোই হয়েছে ওখান থেকে এখানকে চলে এসেছি, কারণ এখানে না সুযোগ সুবিধা আরো ভালো। Not self that Only engine. Mangrove forest, fishing harbor and river mode, sir. Okay. 45 minutes drive, per person 450. Okay, sharing boat only. 30 to 45 minutes wait. No. Mangrove forest. Fishing harbor, river mode. তো বরমশাই এদিকে টিকিট কেটে নিচ্ছে, আমরা ওই একসাথে 4টে জায়গা যে 500 টাকা ওখানকে ঘুরতে যাব ওই ইঞ্জিন বোটে করে, একটা জায়গা অফ, তাই 450 টাকা এক একজনের নিয়েছে। যাওয়ার পথে এই বাড়িগুলো দেখলাম, দেখুন কি দারুণ না, বাইরটা খেজুর পাতার তৈরি আর ওপরটা কাঠের তৈরি আর নিচটা স্টাইলস বসানো, বাড়িগুলো দারুণ লাগছে। আপনারা এই ম্যানগ্রোভ অরণ্যে এলে অবশ্যই না ভালো করে এই লোকালয়ের মানুষদের সাথে কথা বলে নেবেন, কারণ এরা তামিল ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবে না, ইংলিশেও বলবে না, আর হিন্দিতেও এরা এখানে বলেই না। তো এখানে আপনারা ঘুরতে এলে 2 সিটের বোট পেয়ে যাবেন, সিঙ্গেল বোট পেয়ে যাবেন। 2 সিটের বোটগুলো 450 টাকা বা 500 টাকা এক একজনের জন্য নেয় ওই 50 মিনিটের জন্য, কিন্তু ওইগুলো ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে যায়নি। তেমনি সিঙ্গেল বোটও 600 টাকা করে নেয়, কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে যায়নি। আপনারা এই সামনাসামনি বোটিং রাইড করতে পারেন। আর এইরকম যদি ইঞ্জিন বোট নেন তাহলে এইগুলো 8 থেকে 12 জনকে নিয়ে যাবে 500 টাকা করে, একসাথে 4টে জায়গা ঘোরাবে, প্লাস ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরকেও নিয়ে যাবে। তো 2 সিট বা 1 সিটের থেকে এইরকম ইঞ্জিন বোটই আমার মনে হয় বেটার। আর আপনারা যদি চান যে ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে পায়ে হেঁটে অভিজ্ঞতা করবেন, ওটাও কিন্তু রয়েছে এক একজনের 1000 টাকা করে ওই 30 মিনিটের জন্য। আরো অ্যাডভেঞ্চার রয়েছে। আর আমরাও এবার বোটে চেপে পড়েছি, আর এই বোটে কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য এই লাইফ জ্যাকেট কিন্তু পরতে হবে বাধ্যতামূলক। ভারতের পশ্চিম উপকূলের কিছু রাজ্যেই কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়, যেমন পশ্চিমবঙ্গ, গুজরাট আর তামিলনাড়ু। প্রথমবার এই বোটে চেপেছি, বেশ কিন্তু দারুণ লাগছে। তো আমরা ওই 8 জনের মতো বোটে চেপেছি। বড়মশাই এবার একটু ছবি তুলতে গিয়েছিল, মাঝপথে বোটটা এত জোরে চেপেছে মানে চলছে, তাই বড়মশাই ভয়ে কিন্তু লাইফ জ্যাকেট পরে নিচ্ছে। আপনারা ছবি তোলার সময় লাইফ জ্যাকেট খুলতে পারেন, আবার কিন্তু পরে নিতে হবে, ওটা কিন্তু বাধ্যতামূলক, কারণ যে যার সেফটি তার কাছেই থাকা ভালো। প্রায় 25 থেকে 30 মিনিট আমরা ঘুরে নিয়েছি, এরপর আমরা যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। তো আজকে একটু মেঘলা ওয়েদার, তাই ভেতরটা একটু অন্ধকার লাগছে, কিন্তু বেশ দারুণ জায়গা। আমরা যাচ্ছি আর কিছু বোট বাইরে চলে আসতেছে, আর এই গাছের তলায় এত অজস্র ছোট বড় কাঁকড়া, দেখে মনে হচ্ছে না এই কাঁকড়াগুলো আমি গুড়িয়ে নেই। লাল কাঁকড়া থেকে শুরু করে কত রকমের কাঁকড়া, হয়তো আমার ফোনে ক্লিয়ার আসছে না, মানে একদম ছোট থেকে বড় এত কাঁকড়া, আমার এত লোভ লাগছে যদি আমি ধরতে পারতাম।
তারপরে এখানে আমাদের বোটে না একটা দিদি ছিল, যেহেতু তার ছোট বাচ্চা, আমরা সবাই ছবি তুলেছি, সেই দিদি একমাত্র ছবি তুলেনি, তাই বাচ্চাটাকে আমি একটু নিয়ে তাকে বললাম তুমি ছবি তুলে নাও। তো আমরা এখানে একটু ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে রেস্ট করছিলাম, তো বেশ দারুণ জায়গাটা লাগছে। এরপর আমরা বাইরে চলে এসেছি আরেকটা জায়গায়, এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। আর এখানে এসে হলো এক বিপদ, এই যে দুটো দিদি ভাই আর দাদা ভাই আমাদের বোটে এসে ধাক্কা মেরে দিয়েছে। এই ইঞ্জিন বোটের থেকে না, ওই জন্যই এই 2 সিটের বোট বা সিঙ্গেল বোট গুলো ভালো নয়, কারণ কখন কোন মুহূর্তে বিপদ হবে কে বা জানে। তো তারপর আবার আমাদের বোট চালু হয়ে গিয়েছে আর দারুণ লাগছে, মানে সেটাই আমার বরকে আমি মনে মনে ভাবছি যে কখন বলবো যে তুমি যে 450 টাকা মানে দুজনের আমরা খরচা করেছি, একজনের 450 টাকা করে, আমাদের 900 টাকা ওসুল হয়ে গেছে। তো বেশ দারুণ লাগছে। কিন্তু আজকে সারাদিন এই ম্যানগ্রোভ ফরেস্টে আমাদের কেটে গেল। সেই সকালবেলা 11টার সময় বেরিয়েছি, এখন বেজে গেছে প্রায় 3টের মতো। তো এইমাত্র আমাদের ম্যানগ্রোভ অরণ্য আমরা ঘুরেছি, বেশ ভালোই লাগছে। তাই সব থেকে মানে একটু দুঃখ লাগছে, আমরা বাঙালি তো, ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে না এইরকম বড় বড় একদম পুরো লাল ক্যাংড়া, কিন্তু ওইগুলো আমি ধরতে পারলাম না, বললে ওইগুলো আমি ধরে নিয়ে চলে আসতাম। বেশ ভালোই ঘুরেছি। এখন বাজে ঘড়ির কাটায় ওই 4:30টার মতো। আমরা যেহেতু ম্যানগ্রোভ ফরেস্টে যেখানে গিয়েছিলাম না, আমাদের কোনো আইডিয়াই নেই যে ওখানে কোনো রকম রেস্টুরেন্ট বা খাওয়ার দোকান থাকবে না, তাই ওখানে কিছু খেতে পারিনি। সোজাই বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি, স্টার বিরিয়ানি, বেশ নামকরা বিরিয়ানি। এখানে আপনারা ছোট বড় যেই রেস্টুরেন্টেই খেতে যান না কেন, বিরিয়ানি হোক বা যে কোনো খাবার, আপনাদেরকে কিন্তু এই কলাপাতাতেই খেতে হয়, আর বেশ কিন্তু দারুণ লাগে কলাপাতাতে খেতে। এখানে ও দিয়েছে মটন বিরিয়ানি আর আমি দিয়েছি চিকেন বিরিয়ানি, কিন্তু দুজনেই দুটোই শেয়ার করে করে খেয়ে নেব ভাবছি। তো বিরিয়ানিতে এখানে কোনো রকম আলু বা ডিম দেয় না, আর এখানে দিয়েছে একটু মিষ্টি আর রায়তা দিয়েছে, আর দিয়েছে বেগুনের একটা চাটনি টাইপের। এখানে এই বেগুনের চাটনি দিয়ে মানুষেরা বিরিয়ানি খায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সারাদিন তো ম্যানগ্রোভ অরণ্যেই কেটে গেল, তাই এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আজকের মতো টাটা।